রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি। আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই, এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কিভাবে পেতে পারি? ও রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যাবে? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। নিজামুল ইসলাম নিজাম লিখেছেন, রোজা অবস্থায় অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে? হবে। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে, একটু বমি হয়েছে, তাতে রোজা হবে। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? খুব বেশি শ্বাসকষ্ট হলে আপনার ধৈর্য ধরতে পারছেন না, এ পর্যায়ে আপনি ইনহেলার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ইনহেলার নিলে আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের কায়করাম ওলামা একরামের গবেষণা অনুযায়ী আপনাকে রোজাটা আবার রেখে দিতে হবে। যদিও আরাবিয়ান স্কলার বা সৌদি আরব ওলামা একরাম বিশেষ করে ওনার ইনহেলার নিয়ে সেটাকে রোজা ভঙ্গের কারণ মনে করেন না, কারণ ইনহেলারে যে গ্যাসটা হয়ে থাকে এই গ্যাসটা তাদের বক্তব্য হলো পাকস্থলিতে যায় না, এটা যায় হলো বড়জোর আমাদের লাং পর্যন্ত। এটা শ্বাস নালীকে একটু প্রশস্ত করার জন্য হেল্প করে, এটা এক ধরনের গ্যাস, এবং এই গ্যাসটাতে এই পরিমাণ মেডিসিন থাকে যেটা আসলে মানে কোনোভাবে সেটাকে দৃশ্যমান করা, অর্থাৎ সেটাকে আকার দিয়ে পানির আকার দিয়ে তরল করে দৃশ্যমান করা কঠিন, এরকম এত অল্প পরিমাণে থাকে। আর দ্বিতীয়টা পাকস্থলিতে জানা, যেটা তারা একটা জায়েজ বলেছেন। তারপর আপনি রোজা রমজানের পরে আবার রেখে দিলেন, সেটাই নিরাপদ। যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি ইনহেলার নিতে পারেন, যদি খুব বেশি কষ্ট হয় আপনার। আর যদি সবর করতে পারেন, না নিয়ে থাকতে পারেন ইফতারি পর্যন্ত, সেটা সবচেয়ে বেটার এবং ভালো। সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন, রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় এক দুই ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ বিধান তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। আর রাবিয়া রানী আপনি লিখেছেন, রোজার সময় ভুল করে কিছু খেয়ে ফেললে ওই রোজার পরিবর্তে কি আরেকটা রোজা রাখতে হবে? রোজার সময় ভুল করে যদি কিছু আপনি খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার জন্য আরেকটা রোজা রাখতে হবে না, কারণ ভুল করে খেয়ে ফেললে সেটা মাফ। এবং এক্ষেত্রে আপনার বিভিন্ন হাদিসের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, যার কারণে রোজা রেখে রোজার কথা আপনার মনে নেই, আপনি খাচ্ছেন, হঠাৎ মনে হলো, তারপর আর খাওয়া ছেড়ে দিয়েছেন, মনে হওয়ার পর আর আপনি গিলেন নেই, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হবে না এবং এর কারণে আরেকটা রোজা রাখতে হবে না। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। এমডি এজাজ আহমেদ আপনি লিখেছেন, রোজা অবস্থায় কি রক্তদান করা যাবে? অনেক জায়গায় রক্তদান করতে গেলে বলা হয় যে তুমি 4 ঘন্টা আগে খেতে হবে, পান করতে হবে, না রক্ত নেওয়া হবে না। এরকম যদি হয় তাহলে রক্তদান করা যাবে না রোজা অবস্থায়। আর যদি এরকম কোনো বিষয় না থাকে, রক্তদান করেন, আপনি 1 ব্যাগ রক্ত দিলেন, কিংবা আপনি সিরিঞ্জি করে 1-2 সিরিঞ্জ রক্ত দিলেন স্যাম্পল হিসেবে টেস্টের, কোনো অসুবিধা নেই, তাতে রোজা ভঙ্গ হবে না। বিশেষ করে রক্ত দেওয়ার ফলে আপনি এত দুর্বল হয়ে যেতে পারেন যার ফলে আপনার রোজা তা রাখতে নাও পারেন, এরকম আশঙ্কা থাকলে সেটা ভিন্ন কথা। এরকম আশঙ্কা না থাকলে আপনি রোজা অবস্থায় রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। শিপলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিপলু, সাধারণত গুল, যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন থুতুর সাথে, সেই গুল আপনার পেটে যাবে, একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক।
যার কারণে এটি জায়েজ হবে না রোজা রেখে, এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। রাবিয়া বিনতে নজরুল আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় নামাজে কান্না চলে আসে, চোখের পানি যদি মুখে চলে যায় তাহলে কি রোজা হবে? রোজা অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বা যে কোনো কারণে চোখের পানি এলো, সেই চোখের পানি যদি গড়িয়ে আমাদের মুখে চলে আসে, সেটা আমরা থুতুর সাথে ফেলে দিতে হবে। যদি আমরা না ফেলি এবং সেটাকে আমরা থুতুর সাথে গিলে ফেলি, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। তো এক্ষেত্রে চোখের পানি মুখে আসলে সেটাকে যাতে আমরা না গিলে ফেলি, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, ফেলে দিতে হবে সেটা। এরপর আপনি ইয়াসিন শেখ আপনি লিখেছেন, রোজা থাকা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা অবস্থায় বেশি সময় ধরে পানিতে থাকলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে যদি কেউ অনেক সময় ধরে গোসল করে এবং ডুব দিতে থাকেন, এর ফলে নাকে, মুখে, কানে দিয়ে তার পানি প্রবেশ করতে পারে, বিশেষ করে নাক মুখ দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই সম্ভাবনার কারণে, এই আশঙ্কার কারণে অনেক বেশি সময় ধরে ডুবুডুবি করা উচিত নয়, কারণ এভাবে যদি পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো রোজা ভেঙে যাবে, এরকম ভেঙে যেতে পারে, এরকম কোনো কাজ করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। সেই বিষয়টির উপর আমাদের খুবই সচেতন থাকতে হবে, দায়িত্বশীল থাকতে হবে, সাবধান এবং সতর্ক থাকতে হবে। আর রোজার বিষয়টি হলো যে পানিতে আপনি যদি কোনো কাজে আপনি থাকতে হলো, মাজা পরিমাণ, কোমর পরিমাণ বা বুক পরিমাণ আপনি থাকলেন সেখানে 1-2 ঘন্টা, হয়তো অনেকে আছে পানিতে ডুবে কাজ করতে হয়, পানিতে আপনার নিজেকে মাজা করে কোমর পরিমাণ বা বুক পরিমাণ ডুবিয়ে তারপর কাজ করতে হয়, এটা তো কাজের অংশ হিসাবে, বিধায় সেটি তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সের ফলে রোজার কোনো ক্ষতি হবে যে ব্যাপারটি সেরকম নয়, যদি পানি ভিতরে প্রবেশ না করে কোনো অসুবিধা নেই। বশির আহমদ আপনি লিখেছেন, কাউকে ইফতার করানোর মতো সাধ্য আমার নেই, এক্ষেত্রে রোজাদারকে ইফতার করানোর সব আমি কীভাবে পেতে পারি? কাউকে ইফতার করানোর সাধ্য আপনার নেই, এই কথা বোধ হয় এইভাবে পুরোপুরি সঠিক নয় প্রদর্শক। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় হাদিসগুলো বলার সময় এতটা সহজ করে দিয়েছেন যে কেউ যদি একটা খেজুর দিয়ে, একটা খেজুরের অংশ দিয়ে, একটু পানি দিয়ে ইফতার করায়, তিনিও সওয়াব পাবেন। আপনি নিজে তো রোজা রাখেন এবং ইফতার করেন আশা করি ইনশাআল্লাহ, সেই হিসাবে আপনি নিজের ইফতার থেকে একটা খেজুর বাঁচিয়েও কি আপনি কাউকে দিতে পারেন না? এই সামর্থ্য তো আপনার অবশ্যই আছে। আমরা মনে করি ইফতার করানো মানে হলো তাকে অনেকগুলো আইটেম দিয়ে খুব ভালোভাবে গর্জিয়াসলি ইফতার করানো, ব্যাপারটা তো সেরকম নয়। আর দ্বিতীয় কথা হলো যে আমরা পথে ঘাটে, বিশেষ করে আপনার ধরুন জ্যামের কারণে অনেক মানুষ আটকা পড়ে, তাদের ইফতারের সময় ইফতার করার তেমন কোনো সুযোগ থাকে না। আপনি যদি ইনটেক একটা পানির বোতল কিনে মাত্র 10 টাকা 15 টাকা খরচ করে একজন মানুষকে দেন, ভাই ইনটেক পানির বোতল, আপনি ইফতার করতে পারেন। অথবা যে কোনোভাবে আপনি ইফতারে একটা আপেল দিলেন, কিছু একটা দিলেন, একটা খেজুর দিলেন, দিয়ে আপনি ইফতার করেন, তাতে আপনি সওয়াব পেতে পারেন। যদি এরকম কোনো সুযোগ না থাকে, সেক্ষেত্রে ইফতার করালে যে সওয়াব হয় সে বিষয়টি একজন সম্পদশালী মানুষকে আপনি বললেন, তাকে আহ্বান করলেন কোনো একটা ইফতার প্রজেক্টে শরীক হওয়ার জন্য, এর মাধ্যমে আপনি সওয়াব পেতে পারেন। কারণ মান দাল্লা ইলা খাইরিন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে কাউকে, তার দেখাদেখি, তার দেখানোর কারণে সে লোকটা যদি সে কাজটি করে, তাহলে ইনশাআল্লাহ ইনি পথ দেখিয়ে তিনি কাজটা করে যে পরিমাণ সওয়াব পাবেন তার সমপরিমাণ সওয়াব পেতে পারেন। বিধায় আপনি কাজটি করবেন, এটি আপনার জন্য একটা বিকল্প। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটি বিষয় হলো, কোনো ইবাদত করতে আমি ইচ্ছা আছে প্রচণ্ড রকমের, আমার সুযোগ থাকলে আমি অবশ্যই করতাম, বাট সুযোগ নাই দেখে আমি করতে পারছি না, এরকম হলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দেন। অতএব আপনার অরিড হওয়ার কোনো কারণ নেই। কানিস ফাতেমা কুসুম আপনি লিখেছেন, মোবাইলের অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করলে কি সম্পূর্ণ সওয়াব পাওয়া যাবে? বোন কানিস ফাতেমা, কোরআনে কারিমের তেলাওয়াত আপনি যেখান থেকে করেন না করো পরিপূর্ণ সওয়াব পাবেন। আপনি কি দেখে পড়ছেন এটি মুখ্য নয়। আমরা আজকে কাগজের প্রিন্ট বা ছাপা কোরআন দেখে পড়ি, সাহাবা ইকরামের যুগে কাগজ ছিল না, তারা হয়তো চামড়ার উপরে লেখা কোরআন দেখে পড়তেন, কিংবা চানার উপরে লেখা কোরআন দেখে পড়তেন, কিংবা স্মৃতি থেকে পড়তেন। অতএব কে কোথা থেকে দেখে পড়ছেন এটা মুখ্য নয়। আপনি কোরআন তেলাওয়াত করলে সেই তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারআ হারফা মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনে কারিমের একটি অক্ষর তেলাওয়াত করবে তাকে এর বিনিময়ে 10টি নেকি দেওয়া হবে। এই যে একটি অক্ষর তেলাওয়াত করবে, সে অক্ষরটা কোত্থেকে তেলাওয়াত করবে এটা তিনি বলেননি। অতএব সেটি মোবাইল থেকে হোক, ওয়াল লেখন থেকে হোক, কাগজ থেকে হোক, যে কোনো জায়গা থেকে দেখে হোক, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি তেলাওয়াত করছেন সেটা বড় কথা, কোত্থেকে করছেন সেটা বড় কথা নয়। তবে মোবাইল অ্যাপ বা এই জাতীয় যে সমস্ত ডিভাইসগুলো আছে যেগুলো থেকে আমরা কোরআন কারিমের তেলাওয়াত করি, কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য দেখা যায় যে তিনি কোরআনের ছাপা অক্ষরে কোরআন নিয়ে পড়লে যতটা মনোযোগ হয় ওখানে অতটা হয় না, কারণ অ্যাপে একটা SMS আসতে পারে, একটা ভয়েস আসতে পারে, নোটিফিকেশন আসতে পারে, সেটার কারণে মনোযোগ নষ্ট হতে পারে। তো এসব কারণে
যদি সরাসরি কোরআন থেকে তেলাওয়াত করা যায় সেটা ভালো, এই ক্ষেত্রে অন্তত এই জন্য। যদি কারোর এরকম কোনো অসুবিধা না থাকে তাহলে তার জন্য দুইটাই সমান হবে ইনশাআল্লাহ তাআলা। শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও। তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন। কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম। তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তোলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই।